তো সামনে দুজন রয়েছে আর আমি একা, আমরা তিনজনই যাচ্ছি আজকে ভর্তির বিল। আর ওয়েদারটাও আজকে খুবই সুন্দর ওয়েদার। আর আজকে ওয়েদারটাও কিন্তু সেই সুন্দর, মানে হ্যাঁ ওয়েদারটাও সেই। ওয়েদারটা দারুণ লাগছে আজকের ওয়েদারটা ভালো না। আর ক্যামেরার ছবিও হেভি উঠবে, ছবি ভিডিও। আরো আমরা তিনজনে যাচ্ছি ভর্তির বিলের দিকে, চলো সেই মজা হবে। কত করে যাবো? রাস্তাটা কি ঠান্ডা না ভাই? হ্যাঁ, রাস্তাটা কি ঠান্ডা না ভাই? আমাদের তাজমহল বন্ধ করে। হ্যাঁ, তো গাইজ আমরা ভর্তির বিলের মধ্যে চলে এসেছি। ও ऐसा অ্যাকচুয়ালি মেন হচ্ছে ওইটা, এখান থেকে আর যাওয়া যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকে যাওয়া যাবে না? গাড়ি বাইক নিয়ে দাঁড়া বলছি রে বোন, এখান থেকে বাইক নিয়ে যাওয়া যাবে না? ওদিকে বাইক নিয়ে যাওয়া যাবে না? ঘুরে যেতে হবে? ওইটা দিয়ে ঘুরে যাই তো। এখান থেকে বাইক নিয়ে যাওয়া যাবে না? সামনে ঘোরাচ্ছে দেখতে পাচ্ছিস না? চল তাহলে ঘোরা ঘোরা ঘোরা। ঘোরা আরে স্ট্যান্ডে ফেলা যা, ঘুরে আনে না। সত্যি তো একটা গাড়িও ঘোরাতে পারছিস না। একটা গাড়িও ঘোরাতে পারিস না। তেল পেলে ঘোরানো যাচ্ছে না। ট্রেন যাচ্ছে দেবে। হ্যাঁ, তো বন্ধুরা আমরা ভর্তির বিলে চলে এসেছি। গাইস আমরা ভর্তির বিল চলে এসেছি, এই সে শাপলা ফুল, কিন্তু এদিকে জলগুলা কমে কমে যাচ্ছে। ভর্তির বিল আয়া।
ভাই কি রাখছে এগুলো। ভাইরাল ভর্তির বিলে চলে এসছি গাইস। দেখি আমরা ওইখান থেকে আসতাম, আরে তালতলার ওখান থেকে এখান থেকে শর্ট হয়ে যেত। আর সেটা তো বললাম যে ওখান থেকে আসতাম, কিন্তু আমার 2 কিলোমিটার ঘুরে আসতেছে। 2 কিলোমিটার? তা কি কাসুদা ওরা তো কানেক্ট 3 কিলোমিটার কানেক্ট ছিল। একজন তো বলছিল ছিল, একজন বলছে নাই। কার কথা? আরে গাড়ি আছে মানে ছিল। হ্যাঁ আরে জল আছে বলেছে। হ্যাঁ, একজন তো বললো জল আছে। তো গাইজ অবশেষে আমরা ভর্তির বিল চলে এসেছি। তো এর আগে আমি একাই এসেছিলাম একবার, তখন আমি বেশিক্ষণ ছিলাম না, আর এখন আমি বন্ধুদের সাথে এসেছি। তো চলো ফুল টু মস্তি হবে এখন। ভর্তির বিল যখন এসেছি তো তখন কিছু সিনেমাটিক শট না নিলে হয়, তো চলো আগে কিছু সিনেমাটিক শট নেওয়া যাক। তো গাইজ এখন আমরা নৌকোয় উঠছি। তো নৌকোটা ছোটই ছিল, আর আমাদের একটু ভয় ভয় লাগছিল যে যাতে পড়ে না যায় নৌকোটা, যাতে ব্যালেন্স মানে বিগড়ে যাতে উল্টে না যায়। তো তার জন্য আমাদের একটু ভয় ভয় লাগছিল, তাই আস্তে আস্তে করে সবাই তারপর আস্তে আস্তে করে আমরা বসলাম। আমরা সবাই বসার পর তারপরে হচ্ছে কাকাটা হচ্ছে আমাদের নৌকোটা একটু ঠেলে দিল, এবং এখন নৌকোটা হচ্ছে পাড় থেকে এখন ছাড়বে। তো এখন তো আমরা খুবই এক্সাইটেড। আমাদের শুধু এতটুকুই ভয় যে নৌকোটা যাতে উল্টে না যায়। তো এতটাই এক্সাইটেড ছিলাম যে তারপরে আমি দাঁড়িয়ে পড়লাম। তো দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, আর খুবই আমার ভালো লাগছিল এই জায়গাটা। আর আশেপাশেও প্রচুর নৌকো রয়েছে। তো চলো এখন কিছু নৌকোর উপর সিনেমাটিক শট নেওয়া যাক। তো তারপরে নেমে পড়লো হচ্ছে বৃষ্টি। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন, আর এখন মেঘের অবস্থাটাও দেখো পুরো কালো হয়ে এসছে। তো তাই আমাদের তাড়াতাড়ি করে পাড়ের দিকে নিয়ে যাচ্ছে কাকাটা। তো আমাদের রাইড কমপ্লিট হওয়ায় কাকাটা আমাদের পাড়ে ছেড়ে দিল। তো আমাদের প্রায় অ্যাপ্রক্স 10-15 কি 20 মিনিট আমাদের পুরো ঘুরিয়েছে। তো আমাদের নৌকো চড়ার পর আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা হচ্ছে বিরিয়ানি খেতে যাব। তাই এখান থেকে আমরা সোজা চলে গেলাম হচ্ছে B3 বিরিয়ানিতে। তো এরপর তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে হচ্ছে B3 বিরিয়ানির সামনে গিয়ে। তো গাইজ এই হলো হচ্ছে B3 বিরিয়ানি। তো এখন ভিতরে যাওয়া যাক চলো। আর এই হলো এর হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্সটা। আর এখন আমরা মাত্র 3জনই রয়েছি। তো সন্ধ্যে 7টা-8টার পর থেকে ভিড়টা একটু কমে, তার জন্য আমরা এখন 3জনই রয়েছি। আর এই হচ্ছে আমাদের বিরিয়ানির প্লেট, পুরো প্লেট হচ্ছে বিরিয়ানিতে ভরা। আর লেগ পিসটা দেখো একদম জাম্বো সাইজ একটা লেগ পিস দিয়েছে, তার সাথে স্যালাড, এবং আমাদের পরে এসে 1 কাপ চিকেন কারির গ্রেভি দিয়ে গেল। তো চলো একটু আলু, মাংস এবং একটু রাইস নিয়ে খাওয়া যাক। ফার্স্ট বাইটটা দিলাম। তো ফার্স্ট বাইটটা দিতেই আমার তো বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে। আর মাংসটাও নরম ছিল, আর আলুটাও নরম ছিল, আর রাইসটাও অতটা মশলা আর খুব লাইট ছিল না, নর্মালি ছিল। তো বিরিয়ানিটা খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। তারপরে আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ব্লগটা এইটুখানি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।